মানুষটাকে আমি যত দেখি ততই ভাই আমি অবাক হয়ে যাই, কারণ এই মানুষটাকে নিজেকে নিজে ভেঙে চুরে তুফান, প্রিয়তমা, বরবাদ, দরদ, রাজকুমার, এখন তাণ্ডব দিয়ে যেভাবে ভাই নিজেকে ভেঙে চুরে নতুন উচ্চতায় নিয়ে গেছে ভাই, এটা ভাবার বিষয়। তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের আরো একটা গান চলে এসেছে, তো এই গানটার নাম হয়েছে ভাই আমি তোমাকে ভালোবেসেই যাব। তো এই গানটা দেখেই ভাই আমি এই কথাটা বলেছি। তো এখন বলবো যে এই গানটা এক্স্যাক্টলি আমার কাছে কেমন লাগছে সেটাই বলবো এই ভিডিওতে, তো আমার সঙ্গেই থাকো। তো হেই গাইস, আমি সবার তো প্রথমে যদি বলছি এই গানটা এক কথায় আমার কাছে কেমন লাগছে, এক কথায় ভাই অসাধারণ আমার কাছে লাগছে যে এই বছরের সেরা গান এটা হতে যাচ্ছে। এই পর্যন্ত যেটি রিলিজ হয়েছে সব থেকে সেরা গান ভাই এইটা হয়েছে। তো পরবর্তীতে তাণ্ডবের আরো অনেক গান আছে, সেইগুলো রিলিজ হইলে ভাই আমি বলতে পারবো যে কোন গানটা আমার কাছে সেরা বেশি লাগছে। কিন্তু এই পর্যন্ত এই বছরের যেটি গান রিলিজ হয়েছে, জঙ্গলির একটা গান আমার কাছে খুব পছন্দ হয়েছিল, তো জঙ্গলির ওই গানের থেকে ভাই এই গানটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এই গানটা আমার কাছে নেক্সট লেভেলে একটা ভালো লাগছে। আর এখানে মেগাস্টার শাকিব খান এবং কি সাবিনা নূরের যে কেমিস্ট্রি এবং কি মেগাস্টার শাকিব খানের যে ম্যাজিকটা ভাই, এই ম্যাজিকটা দেখে আমার মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খান এইগুলো কি করে পারে ভাই, নিজেকে ভেঙে চুরে ভাই কি করে ভাই অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এই মানুষটাকে আমরা 5 বছর বা 3-4 বছর আগে দেখছি যে এমডিসিতে কিরকম ভাবে ভাই তাকে বস্তা বস্তা সিনেমায় ইউজ করতো, তাকে দেখতে ভাই একবারে অখাদ্য লাগতো এবং কি অনেক পাবলিকের লিপস্টিক হিরো হইতে হবে, কিন্তু উচ্চমানের যেগুলো স্টার সেলিব্রিটি সিনেমা দেখে তারা ভাই শাকিব খানের সিনেমা দেখতো না, তাকে ভাই লিপস্টিক হিরো হইতো। তো সেই মানুষটা 3 বছরের ব্যবধানে এইরকম ভাই ট্রানজেকশন, এইরকম ভাই চেঞ্জিং 369 এর যে রিটার্ন চেঞ্জিং মেরেছে ভাই, এটা ভাই অসাধারণ। এটাকেই বলে মেগাস্টার শাকিব খান এবং এটাকেই বলে ভাই ডেডিকেশন। তো মেগাস্টার শাকিব খান প্রিয়তমা দিয়ে স্টার্ট করেছিল, প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান এবং কি আমরা বরবাদ এবং কি তাণ্ডবে দেখতে পাচ্ছি। বরবাদে তো আমরা পুরো নেক্সট লেভেলের দেখতে পাচ্ছি এবং কি তাণ্ডব দৈবী আমি দেখিনি, তাণ্ডব দেখার পরে আমি বলতে পারবো যে তাণ্ডব মেগাস্টার শাকিব খান কিরকম। কিন্তু এই গান দেখেই আমি বুঝতে পারছি যে মেগাস্টার শাকিব খান তার নিজের রেকর্ড ভাই নিজেই ভাঙে এবং কি বক্স অফিসের রেকর্ডও নিজেই ভাঙে এবং কি তার নিজের অভিনয় রেকর্ডও ভাই নিজেই ভাঙে। তো এর আগে আমি একটা দেখছিলাম যে দরদের একটা রোমান্টিক গান আছে, ওইখানে মেগাস্টার শাকিব খান ভালো একটা পারফরমেন্স দিছিল। তো তারপরে আমি মেগাস্টার শাকিব খানের রোমান্টিক গান দেখছি, দিদা, যেরকম দিদা গানটা ছিল, দিদার গানের মধ্যে ভালো পারফরমেন্স দিয়েছে। কিন্তু আমার কাছে এই বর্তমান যে গানটা আছে আমি তোমাকে ভালোবেসে যাব, এই গানটার মধ্যে ইফেক্ট বেশি লাগছে এবং কি ন্যাচারাল লাগছে আমার কাছে। শাকিব খান আগে যেগুলো গান আছিল রোমান্টিক, ওইগুলো গানের থেকে ভাই এই গানটা ফার বেটার হয়েছে। আর এখানে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং ঝলক ভাই দেখা যাচ্ছে, তো ওইগুলো গানের থেকে ভাই 100 গুণ অ্যাক্টিং ঝলক ভাই এই গানের মধ্যে দেখা যাচ্ছে। তো ওভারঅল এই গানে মেগাস্টার শাকিব খানকে আমার এতটাই ভালো লাগছে। তো সাবিনা নূরের কেমিস্ট্রিটাও ভাই অনেকটাই ভালো লাগছে। অনেকেই বলছিল যে শাকিব খানের সাথে সাবিনা নূরকে অনেকটাই বাচ্চা বাচ্চা লাগবে, কিন্তু ভাই এখানে মেগাস্টার শাকিব খানের সাথে সাবিনা নূরকে বাচ্চা বাচ্চা লাগছে না ভাই, এটা মেকআপের কামালও বলতে পারো এবং কি সাবিনা নূর এবং কি মেগাস্টার শাকিব খানের ন্যাচারাল কেমিস্ট্রিও তোমরা বলতে পারো। তো এখানে মেগাস্টার শাকিব খান এবং কি সাবিনা নূর দুর্দান্ত দেখা যাচ্ছে পুরো গানে এবং কি এই গানটা ভাই একটা গাঁওর মধ্যে এক্সপ্লেস করা হয়েছে। আর এই গানের শুটিং ভাই অনেক ফুটেজ লিক হয়েছিল, তো এটা রাজশাহীতে এবং মেগাস্টার শাকিব খান বাজে উঠে ভাই ঢাকা শহরেও আসে ইন্টারভিউ দিতে, সেইগুলোর ফুটেজও ভাই এখানে দেখানো হয়েছে। তো ওভারঅল এই গানটা ভাই একটা দুর্দান্ত গান, এই বছরের সেরা গান। আর আমার টপ 10 লিস্টের মধ্যে, রোমান্টিক গানের লিস্টের মধ্যে ভাই এই গানটাও জায়গা থাকবে। ওভারঅল আমার কাছে এই গানটা ফাটাফাটি লেগেছে, এই বছরের সেরা গান হতে যাচ্ছে। আর ওভারঅল তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্টে বলে দেবে। যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।